ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো দেখো, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের, দুটো কাঁচা লঙ্কা কুচি আর 3টে ডিম, আর এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এই বাবা, না না, তোমরা ভেবো না তোমাদের ডিম ভাজার রেসিপি দেখাচ্ছি, একদমই না। তোমাদের আজকে আমি শেখাবো চিজি এগ ভুর্জির রেসিপি। তো দেখে না, আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। বসানোর পর যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো এবার আমি তেলে দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এর মধ্যে যে টমেটো কুচিগুলো এবার দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে বেশ ভালো করে এবার আমি ভাজা থাকবো টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছ টমেটোটাকে বেশ ভালো করে কষাতে থাকবো। বেশ কষানো হয়ে গেছে। এবার কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দেবে, তোমার নিজের স্বাদ অনুযায়ী নুন দেবে। আর হাফ চামচের মতো এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো, আর হাফ চামচের মতন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে মশলাগুলোকে কষাবো। আর এর মধ্যে আমি চানা মশলা দিলাম বেশ টেস্ট হওয়ার জন্য, হাফ চামচের মতো চানা মশলা দিলাম। বেশ মশলাগুলোকে ভালো করে কষাতে থাকবো। আর টমেটোটাকে গলে গিয়ে নরম হয়ে গেছে, টমেটোটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দেখতেই পাচ্ছ কালি মির্চ পাউডার দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার তার মধ্যে এবার কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে 3টে ডিম ফাটিয়ে আমি দিয়ে দেবো। ডিমটাকে বেশ ঝুরি ঝুরি করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ ডিমটাকে আমি নেড়ে নিয়েছি এবং ঝুরি ঝুরি হওয়া পর্যন্ত ডিমটাকে বেশ ভালো করে তোমরা ভাজতে থাকবে। যত ভাজবে ডিমটা ঝুরি ঝুরি হয়ে যাবে। এবার ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এই দেখো ফ্রেন্ডস, ডিমটা কেমন ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে। তোমরা আরও ঝুরি ঝুরি করে ভেজে নেবো, আর একটু ভাজানোর দরকার ছিল, আমি আর একটুখানি ভেজে নেব। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা টেস্ট করে তোমরা রেসিপিটা করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর দেখো এখানে আমি ডিমটাকে ভালো করে নেড়েচে একটুখানি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো ভাজা জিরে মশলা। আমি জিরেটাকে আরও আগে শুকনো কড়াই ভেজে নিয়ে সেটাকে পেস্ট করে অল্প দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেবো আমুলের চিজ। আমি এখানে আমুলের স্লাইস চিজ নিয়েছি, সেটা দিয়ে ঢাকনা দিয়ে